বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ দ্বারা নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র ও দেশের উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে। এই সরকারের প্রতি সেদিনও আমাদের সমর্থন ও আস্থা ছিল, আজও আছে। তবে এখানে একটি কিন্তু রয়েছে। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখতে চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। শনিবার বিকেলে ঝিনাইদহের পায়রা চত্বরে ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় সাব্বির ও প্রকাশ রাকিবুলকে হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বিকেল 4:40 ভার্চুয়ালি যুক্ত হয়ে 11 মিনিট বক্তব্য দেন। 16 বছর পর আয়োজিত বিএনপির এই সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে। ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। বাংলাদেশের মানুষ তো গত 16 বছর যাবৎ লড়াই করছে তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার জন্য, একটি সুষ্ঠু ভোটের অধিকার ফিরে পাবার জন্য, আইনের শাসন এবং মানবাধিকার জন্য সমুন্নত হয়। সেই কারণে শেখ হাসিনার পতনের মাধ্যমে এই গণতন্ত্রের উত্তরণের প্রাথমিক ধাপটি অর্জিত হয়েছে, কিন্তু চূড়ান্ত লক্ষ্যে এখন আমরা পৌঁছাইনি। চূড়ান্ত লক্ষ্যটি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার অধিষ্ঠিত হওয়া। তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারা বলতে চেয়েছে যে বাংলাদেশ থেকে যদি কোনো অনুপ্রবেশকারী ভারতে যায় তাহলে তাকে পা উঁচু দিক থেকে মাথা নিচু করে উল্টো করে ঝুলিয়ে রাখবে। আজকের এই জিনেদার সমাবেশ থেকে জিনেদার মানুষ প্রতিবাদ করছে যে এই সমস্ত আপনার দম্ভক্তির অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে কারো দয়ার দানে না, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তাদের নিজস্ব সক্ষমতায়। বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, মীর রবিউল ইসলাম লাবলু, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাইফুল ইসলাম ফিরোজ, ঝিনাইদহ বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু সহ অন্যান্যরা। ঝিনাইদহ থেকে রাজীব হাসানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।